হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের বাটার নান রেসিপিটি শেয়ার করব। আর তোমরা যদি আমার মতো এইভাবে ফলো করে বানাও, দেখবে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও রেস্টুরেন্টের মতো শক্ত হয়ে যাবে না, নরমই থাকবে। তো হালকা গরম জলে 2 চামচ চিনি দিয়ে আমি চিনি গুলিয়ে নিলাম। তারপর 1.5 চামচ ইস্ট দিয়ে ইস্টটা ভিজিয়ে রাখবো। তার সাথে করব চিকেন কষা। আর চিকেনের মশলা রেডি করতে করতে ইস্ট আমার ভিজে গেছে। তো এবারে আমি এখানে 2.5 কাপের মতো ময়দা নিয়েছি, তার সাথে লবণ আর একটু সাদা তেল দিয়েছি, দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে মাখিয়ে নেবো। ময়দার সাথে সাদা তেল আর নুনটা ভালো করে মিশিয়ে মাখানো হয়ে গেলে যে ইস্টটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেবো। তো তোমরা যদি এখানে মনে হয় জল কম, তো জল অ্যাড করতে পারো, কারণ আমারও এখানে একটু জল কম মনে হচ্ছিলো। তো আমি এখানে জল অ্যাড করে ভালো করে নরম নরম করে মাখিয়েছি। রুটির থেকে একটু এটা নরম করে মাখানো হবে। তো দেখতেই পাচ্ছ আমি কেমন করে নরম করে মাখিয়েছি। এইভাবে ভালো করে নরম করে মাখানোর পরে একটু হাতে সাদা তেল দিয়ে চারপাশে সাদা তেল লাগিয়ে আবারও ঘন্টা খানেকের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। তো তারপরে আমি চিকেনটা রেডি করে নিয়েছিলাম। চিকেন করতে করতে আমার দেখো এই ময়দাটা কতটা রেডি হয়ে গেছে, ফুলে একদম। তো তারপরে আমি লেচি কেটে নিচ্ছি, আবারও ভালো করে মাখিয়ে ময়দার ভেতর থেকে সমস্ত হাওয়া বের করে দিতে হবে ভালো করে, কারণ তো এইভাবে ভালো করে মাখিয়ে আমি তারপরে লেচি কেটে নিয়েছি। তারপরে আমি এখানে রুটিটা বেলে নিয়েছি হালকা তেল দিয়ে। তোমরা এখানে যেমন শেপ দিতে পারো। তো আমি এখানে একটু হোটেলের মতনই শেপ দিলাম। তারপরে একটু সাদা তিল আর ধনেপাতা দিয়ে ভাজার জন্য তাওয়ায় দিয়ে দিলাম। এটা কিন্তু হালকা আঁচে ভাজা হবে। হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর বাটার দিয়ে ব্রাশ করে দিয়েছি। তারপরে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। নামানোর পরে আবারও একটু বাটার দিয়ে ব্রাশ করে নেব। তো এখানে দেখো চিকেনও তার সাথে আমার রেডি হয়ে গেছে। এদিকে বাটার নানটা আমার ঠান্ডা হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা পর তোমাদের দিকে দেখাচ্ছি, দেখো কতটা নরম আছে। রেস্টুরেন্টে কিন্তু এটা হয় না, ঠান্ডা হয়ে গেলে আমরা ছিঁড়ে খেতেই পারি না। আর দেখো আমরা খাচ্ছিলাম প্রায় 2 ঘন্টা পরে, তখনও পর্যন্ত সেই সেম একই নরম